বন্ধুরা কি বলবো, বিরাট ষড়যন্ত্রর খেলা চলছে, বিরাট ষড়যন্ত্র। মাথা হ্যাং হয়ে যাচ্ছে এই তিনটে ছেলে মেয়ের জন্য আর তিনটে ছেলে মেয়ের ফ্যামিলির জন্য মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তা বন্ধুরা এখন আবার শুনছি ঝিমি নাকি আবার চলে আসবে। কিসের জন্য চলে আসবে ঝিমি যদি এতই সুখে থাকে, ঝিমিকে যদি এতই ভালো রাখে তাহলে ঝিমি কেন বলছে তার মার কাছে, কেন হাউমাউ করে কাঁদছে, মা আমি আর থাকবো না এখানে থাকবো না, কেন হাউমাউ করে কাঁদছে মেয়েটাকে দিনের পর দিন টর্চার করা হচ্ছে। তার মধ্যে সবথেকে মেইন ভিলেনকে চ্যাটার্জি, আবারও বললাম চ্যাটার্জি, তোর কোনোদিনও ভালো হবে না। তুই একটা মেয়ে হয়ে মেয়ের সংসার ভাঙছিস, তোর কোনোদিনও ভালো হবে না। এখন এই জন্য কিসের জন্য বলছি সব খোলাসা করে বলছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে। হ্যাঁ, এখন তোমরা অনেকেই বলছো, অনেকে কি ওই যে নচ্ছার পাঠান মা লাইভ করেছে 7 ঘন্টা আগে, তার লাইভটা দেখলাম, ঠিক আছে। অনেকেই তার নচ্ছার পাঠান মা বলছে নাকি আমাদের ঝপনা, ঠিক আছে, ঝপনার সাথে আমাদের ঝিঙ্কি কাকিমার মিল হয়ে গেছে, ঠিক আছে। অবশ্যই খুশি হয়েছি, এই জিনিসটা দেখে খুশি হয়েছি, কারণ একটা সংসার ভাঙা দেখে খুব কষ্ট লাগে আর একটা সংসার জোড়া লাগলে খুব আনন্দ লাগে, ঠিক আছে। এখন কথাটা হলো এই যে মানে নচ্ছার পাঠান মা বলছে তারা নাকি প্ল্যান করে, তাদের মধ্যে নাকি কোনো ঝগড়াঝাটি কিচ্ছু হয়নি। তার মানে ওই মানে নচ্ছার পাঠাকে মামার বাড়ি ভাত খাওয়ানোর জন্য নাকি এরা প্ল্যান করে নাকি এরা গেম খেলেছে। এই যে নচ্ছার পাঠান মা অন লাইভে বলছে। কেন রে নচ্ছার পাঠান মা, তোর পোলা কি ধোয়া তুলসী পাতা? তোর পোলার কোনো দোষ নেই, তোর পোলা যে মেয়েবাজি, তোর পোলা যে মেয়ে ছাড়া কোনো মেয়ে ছাড়া থাকতে পারে না। এই নচ্ছার পাঠান মা তুই কি বলছিস রে? তোকে আজকে এইভাবে জুতাবো, ঠিক আছে। কি বলছিস রে? খুব ভালো রেখেছিস আমাদের মেয়েকে, মানে আমাদের ঝিমিকে খুব ভালো রেখেছিস, তাহলে ও ওর মার কাছে কিসের জন্য হাউমাউ করে কাচ্ছে, কিসের জন্য কাচ্ছে? এখন শোনো, মেন কথাটা হলো ওই যে চ্যাটার্জি হ্যালো শালাকে জুতো আর ঝাঁটা মারো, সবাই মিলে জুতো আর ঝাঁটা মারো ওই চ্যাটার্জিকে। আজকে যদি এদের সংসারটা ভাঙার মূল কারণ হলো চ্যাটার্জি, ঠিক আছে। চ্যাটার্জি শোনো, এই যে তোমার আমাদের ঝিমি যখন ঝিমি ঘরে থাকে তখন চ্যাটার্জি কি করেছে জানো তোমরা? কি করেছে এখন শুনো তাহলে। এই পাঠা কল করেছে ওই চ্যাটার্জিকে, তখন চ্যাটার্জি কনফারেন্সে ওই ঈশানীকে কল ধরিয়ে দিয়েছে। মেয়েটা সাক্ষাৎ তখন বসেছিল, তখন তার স্বামী সেখানে বসে থাকা সত্ত্বেও তার স্বামী তার মানে গার্লফ্রেন্ডের সাথে, মানে এক্স ওয়াইফের সাথে কথা বলছি। কোন মহিলা, কোন স্ত্রী, কোন বউটা সহ্য করবে তোমরা বলো তো? কোন বউটা সহ্য করবে? কোনো বউ সহ্য করতে পারবে? আজকে যে চ্যাটার্জি এগুলো যে করছে ওই পাঠার সাথে মিল মহাব্বত করিয়ে দিচ্ছে, কথা বলিয়ে দিচ্ছে। আজকে যদি ওই চ্যাটার্জির সাপোজ বললাম, ঠিক আছে, চ্যাটার্জির যদি বিয়ে হয়, চ্যাটার্জির বিয়ের পরে, বিয়ে তো হয়েছে ডিভোর্সি মাল একটা, যাই হোক, চ্যাটার্জির যদি বিয়ে হয়, চ্যাটার্জির বিয়ের পরে যদি ওর হাজবেন্ড অন্য একটা গার্লফ্রেন্ডের সাথে যদি ওর সামনে ফোনে কথা বলে যে আমি তোমাকে ভালোবাসি ওর সামনে, তখন ওর কেমন লাগবে তোমরা একবার বলো তো ভিউয়ার্সরা, তোমরা একবার বলো তাহলে ওর কেমন লাগবে? তাহলে ওই ঝিমি পাশে বসে আছে, সেখানে সে পাঠা বলছে আমি তোমাকে ভালোবাসি ঈশানী, আমি তোমাকে ভালোবাসি, কারণ এখানে বিরাট বড় ষড়যন্ত্র চলছে। আর এই নচ্ছার পাঠার মা তুই কি বলছিস? কোনো ষড়যন্ত্র, কে ষড়যন্ত্র করছে? আমাদের ঝিঙ্কি কাকিমা। আরে ঝিঙ্কি কাকিমা তার মেয়ের জন্য, মেয়ের সংসারকে বাঁচানোর জন্য নিজের সংসারটাকে নষ্ট হতে চলেছিল, ঠিক আছে। তুই কাকে কি বুঝাচ্ছিস? তোকে সবাই, তোর কথাতে সবাই ঘুরে যাবে, তোকে বুঝবে, হ্যাঁ নচ্ছার পাঠার মা তোকে বুঝবে। আর তোর ছেলের সংসারটা তুই খেয়েছিস, আরামজাদি তুই খেয়েছিস, বুঝেছিস? হ্যাঁ চালা, লজ্জা করে না? যাই হোক বন্ধুরা, এখন আসল মুদ্রা কথায় চলে যায়। মুদ্রা কথাটা হলো যে আমাদের সামনে মানে অন ক্যামেরায় দেখাচ্ছে যে ঝিমি খুব ভালো আছে, অন ক্যামেরায় দেখাচ্ছে ঝিমি হাসি খুশিতে আছে, অন ক্যামেরায় বলছে ঝিমি যে না তো আমি তো একদম ভালো আছি, আমাদের সঙ্গীতা ম্যাডামকে খারাপ কথা বলছে, আমাদের পটিটাকে খারাপ কথা বলছে। আর ওর হ্যাঁ, ও এমন ধরনেরই মেয়ে, ওই পাঠার জন্য সে সব করতে পারে, যে পাঠার জন্য তার হাতকে পালাপালা করতে পারে, যে পাঠার জন্য তার এত বড় চ্যানেল ডিলিট করতে পারে, সে কিনা করতে পারে, সে সব করতে পারে, ঠিক আছে, সব করতে পারে। একটা তোমরা জিনিস বুঝতে পারো না যে 11 দিন 12 দিন থেকে এক নাইটি কেন পড়ে আছে? হ্যাঁ এটাই হলো কথা, এক নাইটি কেন পড়ে আছে ওই মেয়েটা? তোমরা হরলিক্স খেতে দিয়েছো, এই নচ্ছার পাঠার মা হরলিক্স খেতে দিয়েছিস, হ্যাঁ হরলিক্স। আবার কি বলছিস যে তুই কি বলছিস? এই নচ্ছার পাঠার মা তুই কি বললি যে ওই মিকি বোধহয় বলেছিল যে আমাদের ঝিমিকে নিয়ে কেন ঘুরতে যাওয়া হয় না। অবশ্যই আমিও কিন্তু ভিডিওর মধ্যে বলেছিলাম, কেন আজকে 12 দিন থেকে এসেছে মেয়েটাকে বাড়ির বাইরে নিয়ে আসছিস, বাড়ির বাইরে বের করিস নাই, ঠিক আছে, ডাক্তার দেখাতে নিয়ে গেছিস, আবার সঙ্গে সঙ্গে নিয়ে আসছিস। আচ্ছা, না কোনো জায়গায় ঘুরতে নিয়ে গেছিস, না ও ভিডিওর মধ্যে নিজের চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছে, না নিজের কোনো কিছু দেখাচ্ছে, না কিচ্ছু না। তুই কি বলছিস যে যদি আমার ছেলে ওই পাঠা যদি ঝিমিকে নিয়ে যদি ঘুরতে যায় তাহলে ঈশানীর মনে কষ্ট হবে না? কেন? আমার একটা কথা যে সবসময় কেন ঈশানীর কথা আসবে, ওই পাঠির কথা কেন আসবে, ওই তৃতীয় ব্যক্তি ওই মহিলার ওই রক্ষিতার কথা কেন আসবে সব সময় প্রতিনিয়ত? যেহেতু মানে সদ্য বাড়িতে বউটা আছে, ঠিক আছে, সেখানে তুই কেন বারংবার মানে এই কথাটা কি করে বললি যে যদি ওর মানে ঝিমিকে নিয়ে ঘুরতে যায় পাঠা তাহলে ঈশানীর মনে কষ্ট হবে? ও মা, ঈশানীর মনে কষ্ট হোক, মনে কি যা হোক তা হোক, ও হলো লিগেল বউ,
ঠিক আছে? আর ঈশানী তো বউ না, ঈশানী হলো রক্ষিতা, কারণ তোর ছেলেকে ডিভোর্স দিয়ে দিয়েছে। ডিভোর্স দেওয়া মানে কি? একটা পরপুরুষ। ওই মহিলা ও ঝিমির সাথে ঘুরতে গেলে ঈশানীর মনে কষ্ট হবে দেখে তার জন্য ঘুরতে যেতে দেস না, সারাক্ষণ ঘরের মধ্যে রেখে দেস। তাহলে মেয়েটা কেন বলছে যে আমি এই জায়গায় থাকবো না? ও যেহেতু সংসার করতে চাইছে তোর ছেলের মানে পাঠার জন্য, সে পাগল হয়ে গেছে, এখন সে নির্যাতিত অশান্তিতে থাকতে না পেরে সে বলছে আমি আর থাকবো না। ঠিক আছে? আর তুই কি বলছিস? আমাদের ঝপনা আর এলো ওই ঝিঙ্কি কাকিমা প্ল্যান করে এগুলো করেছে, প্ল্যান। আর তো মামা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হও, সবাই রুখে যাচ্ছে, সবাই এর প্রতিবাদ চাই, শত্রু হোক মিত্র হোক, এদেরকে সবাই মামার বাড়ি কিভাবে যাওয়া লাগে একেবারে ইচ্ছা মতো দাও। এই শালা পাঠাকে মামার বাড়ির আবদার, একটা মেয়েকে নিয়ে তুমি ছিনিমিনি খাবা, একটা সদ্যজাত বউ ঘরে থাকতো, তুমি ওই গার্লফ্রেন্ডের সাথে তুমি কথা বলবে, তুমি ওর সামনে, মেয়েটার সামনে তুমি বলছো কি যে আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, তোমরা প্ল্যান করে সাজিয়ে যেন ঝিমি যেন একাই যেন বাড়ি থেকে বের হয়ে যায়, মানে এরকম অত্যাচার সহ্য না করতে যেন একাই যেন বাড়ি থেকে বের হয়ে যায়, তারপরে তোরা বলবি যে ঝিমি বের হয়ে গেছে একাই। আমরা তো কিছুই করি না, আমরা তো ঝিমির সাথে কোনো খারাপ ব্যবহার করি না। আরে শালা, তোরা ঝিমির সাথে খারাপ ব্যবহার করিস না করিস সেটা তো অন ক্যামেরায় দেখাস না, অফ ক্যামেরায় করিস। ঠিক আছে? অফ ক্যামেরায় করিস। আজকে মেয়েটা যদি এতই ভালো থাকতো, মেয়েটার মুখ দেখেই বোঝা যেত, মেয়েটা যদি এতই ভালো থাকতো, মুখের মধ্যে একটা গ্লেমার আসতো, সে মেয়েটাকে একেবারে কাজের মেয়ের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, কাজের মেয়ের মতো দেখা যাচ্ছে কেন রে? আর তুই এখানে নাটকবাজি করছিস, নচ্ছার পাঠার মায়ের পা, মানে নচ্ছার পাঠার মা। ঠিক আছে? মানে জোরে জোরে বলতে চাইছি তো হয়ে গেছে। যাই হোক, শালা আবার সাপাই গেছিস। হ্যাঁ, তোর ছেলে যে এরকম নোংরামো করছে, তুই সাপাই গেছিস, তোর সাপানি গাড়ি বের করে দিবো, হারামজাদি কোথাকার, তোর সাপাই করা বের করে দিবো। লজ্জা করে না? এই যে যখন ছেলের একটু সময় দে, ছেলের বউকে ঘরে একটু সময় দে। তুই সব সময় কেন ওখানে যা? তুমি সংসারকে মানে আটকাতে চাও, সংসার যেন নষ্ট না হয়। আরে সংসার ভাঙার মূল কারণ তুই শালা পাঠার নচ্ছার পাঠার মা, বুঝেছিস তুই? হ্যাঁ, আচ্ছা এখন আসি আরেকটু মূল পয়েন্ট। যাই হোক, আমরা দেখো, আমরা যাইও না, আমরা ভিডিওর যা দেখি সেটাই নিয়েই বলি। এখন কথাটা হলো যে আমাদের ঝিমির সাথে ওই পাঠার ফিজিক্যাল কি হয়েছে কিনা। এখন কথাটা হলো, সত্যি কথা, ফিজিক্যাল যদি হয়ে থাকে সেটা তো আরো আনন্দের বিষয়, তাই না? কারণটা শুনো, কারণটা হলো ওরা হলো স্বামী স্ত্রীর সাথে ফিজিক্যাল অবশ্যই হবে, তাই না? এটা কোনো খারাপ কিছু না, কিন্তু ও কিন্তু পরপুরুষের সাথে ফিজিক্যাল করতে কিন্তু যায়নি। আর ফিজিক্যাল করতে গিয়েছে তো ওই রক্ষিতা, ও যদি ফিজিক্যাল করেছে তো অবশ্যই ওটা হলো পরপুরুষের সাথে। আর ঝিমি যদি করে তাহলে ওর স্বামীর সাথে করেছে, এটা কোনো বদনামের ভাগি না। আচ্ছা, যখন ওর পিরিয়ড হয়েছে, যখন ও প্রথম দিন গেল এমন, হ্যাঁ আচ্ছা, যখন ওর প্রথম দিন গেল তখনই কিন্তু ওর যখন পিরিয়ডটা হয়েছে তখনই কিন্তু ওর সাথে সম্পর্কটা করেছে। ঠিক আছে? সম্পর্কটা হয়েছে। আচ্ছা, তারপরের থেকে যে এতদিন রয়েছে, তারপরের থেকে কেন সম্পর্ক হয়নি? এটার মধ্যে ডাউট আছে না? তার মাঝখানে কেন কোলবালিশ রাখা হচ্ছে? ও যখন শুয়ে থাকে এক ঘরের মধ্যে, স্বামী স্ত্রী যদি শুয়ে থাকে বিছানার মধ্যে, তাহলে মাঝখানে কেন কোলবালিশ থাকবে? প্রথম দিন সম্পর্ক হতে পারে, তারপরে সম্পর্ক কেন হবে না? মাঝখানে কেন কোলবালিশ থাকবে? তার মধ্যে কোনো জটিলতা আছে না? আরে পাঠা কি ভাবছে? পাঠা ভাবছে এইভাবে সে দুই নৌকাতে পা দিয়ে চলবে। ঠিক আছে? পাঠা ভেবেছে যে দুই নৌকাতে পা দিয়ে চলবে, কিন্তু হ্যাঁ, পাবলিকরা তো সব ধরে ফেলেছে, ক্রিয়েটাররাও তো ধরে ফেলেছে, আমাদের ঝিঙ্কি কাকিমাও বুঝে গেছে। ঠিক আছে? আজকে ঝিঙ্কি কাকিমাকে দোষ দিচ্ছিস? আজকে নিজের ঝিঙ্কি কাকিমা নিজের মেয়ের সংসারকে বাঁচানোর জন্য নিজের সংসারটা শেষ হতে চলেছিল। ঠিক আছে? আজকে তাই যাই হোক, আজকে ঝপন ঝালকে দেখে খুব খুশি হয়েছি। এইভাবে তোমরা ভালো থাকো, এটাই চাই। ঠিক আছে? আর এই হ্যাঁ, কত দূর উড়বি রে? তোদের ডানা এবার ছেটে দিব সবাই মিলে, বুঝেছিস? কি ভাবছিস? তোদের ডানা এইভাবে ক্যাট করে ছেটে দিব সবাই, ভাবছিস কি? হ্যাঁ, সবাই কেউ বুঝতে পারবে না, তোরা তলে গেম খেলবি, তোরা তলে ই করবি, কেউ বুঝতে পারবে না। আরে চ্যাটার্জি, নিজের চরকায় তেল দে, বুঝেছিস? নিজের চরকা ফাঁক করে তেল দে, অন্যের চরকায় তেল দিতে আসিস না। হ্যাঁ, লজ্জা করে না? মানে যেহেতু ঝিমি ওদের বাড়িতে গিয়েছে, ঝিমির সাথে সংসার করবে, এটা না বুঝিয়ে তুই কি করছিস? ইন্ধন জোগাচ্ছিস ওই পাঠির সাথে পাঠাকে কথা বলিয়ে দিচ্ছিস। হ্যাঁ, তুই এত বড় গেম খেললি, তোর কোনোদিনও ভালো হবে না। তুই সবার কাছে এখন খাবি বাস আর জুতার ঝাঁটা, বুঝেছিস চ্যাটার্জি? হ্যাল্লে মারাও, তোমাকে সবাই বলছে এই চ্যাটার্জিকে দাও, ইচ্ছা মতো চ্যাটার্জিকে দাও। এই সব থেকে মেন ভিলেন হলো চ্যাটার্জি, বুঝলি? যাই হোক, আমরা সবাই পাশে আছি, তুই কি করতে পারবি করে নে, মামার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা পাঠার পরিবার।